আচ্ছা, ইন দ্য টিসিপি এনভায়রনমেন্ট ইচ ডেডিকেটেড সার্ভার প্রসেস লঞ্চড বাই এ লিসেনার। ঠিক আছে, টিসিপি এনভায়রনমেন্টে প্রতিটা ডেডিকেটেড সার্ভার কয় ধরনের হয়? দুই ধরনের না, ডেডিকেটেড আর হচ্ছে শেয়ার সার্ভার। ডেডিকেটেড সার্ভারের ক্ষেত্রে কি হয়, প্রতিটা ইউজারের জন্য প্রতিটা সেশনের জন্য একটা করে কি থাকে, ইনস্ট্যান্স থাকে, তাই না? আর এখানে শেয়ার সার্ভারের ক্ষেত্রে কি হয়, একটা ইনস্ট্যান্সকেই মাল্টিপল কানেকশন শেয়ার করে থাকে, মাল্টিপল সেশন বা মাল্টিপল ইউজার, একাধিক ইউজার শেয়ার করে থাকে। ইন টিসিপি এনভায়রনমেন্ট ইচ ডেডিকেটেড সার্ভার প্রসেস লঞ্চড বাই এ লিসেনার উইল অ্যাকার এ ইউনিক টিসিপি পোর্ট নাম্বার। এখানে বলতেছে ডেডিকেটেড সার্ভার প্রসেসের ক্ষেত্রে টিসিপি পোর্ট প্রত্যেকটা লিসেনারের জন্য ইউনিক। ঠিক আছে, ইচ ডেডিকেটেড সার্ভার প্রসেস লঞ্চড বাই এ লিসেনার উইল অ্যাকার এ ইউনিক টিসিপি পোর্ট নাম্বার। বাই এ লিসেনার উইল অ্যাকার এ ইউনিক টিসিপি পোর্ট নাম্বার। ইচ ডেডিকেটেড সার্ভার, প্রত্যেকটা ডেডিকেটেড সার্ভার প্রসেস যেটা লঞ্চড বাই এ লিসেনার, যেটা লঞ্চ হয় লিসেনারের মাধ্যমে, উইল অ্যাকার এ ইউনিক টিসিপি পোর্ট নাম্বার। এবং প্রত্যেকটা ডেডিকেটেড সার্ভার প্রসেসের জন্য ভিন্ন ভিন্ন টিসিপি পোর্ট নাম্বার থাকে। কথা বুঝছো? দিস উইল বি অ্যাসাইনড অ্যাট প্রসেস স্টার্টআপ টাইম বাই ইয়োর অপারেটিং সিস্টেম পোর্ট ম্যাপিং অ্যালগোরিদম। এবং এই যে প্রত্যেকটা ডেডিকেটেড সার্ভার প্রসেসের জন্য ইউনিক টিসিপি পোর্ট প্রোভাইড করবে, সেটা প্রত্যেকটা প্রসেস স্টার্ট হওয়ার সময় অপারেটিং সিস্টেম পোর্ট ম্যাপিং, যে কোনো অপারেটিং সিস্টেমে পোর্ট ম্যাপিং ওই অ্যালগোরিদম দ্বারা সেট করা হয়ে থাকে। ঠিক আছে, এই ভিন্ন ভিন্ন পোর্টগুলো ডিসাইড করা হয়। দিস উইল বি অ্যাসাইনড এ প্রসেস, দ্য পোর্ট নাম্বার গেটস পাসড ব্যাক টু দ্য ইউজার প্রসেস বাই দ্য লিসেনার অ্যান্ড দ্য ইউজার প্রসেস ক্যান দেন কমিউনিকেট ডিরেক্টলি উইথ ইটস সার্ভার প্রসেস। এখানে কী করে, ডেডিকেটেড সার্ভার, প্রত্যেকটা ডেডিকেটেড সার্ভার প্রসেসের জন্য ভিন্ন ভিন্ন টিসিপি পোর্ট থাকে, এবং এই যে ভিন্ন ভিন্ন টিসিপি পোর্ট, এই পোর্টগুলো জেনারেট করে কে, এই অপারেটিং সিস্টেম। ঠিক আছে, এই অপারেটিং সিস্টেমের পোর্ট ম্যাপিং অ্যালগোরিদমের মাধ্যমে ভিন্ন ভিন্ন এই টিসিপি পোর্ট নাম্বার কী করা হয়, জেনারেট করা হয়। এবং তারপর জেনারেট করে লিসেনার কি করে, এই পোর্ট নাম্বারটা ওই ইউজার প্রসেসের কাছে সেন্ড করে, তারপর ইউজার প্রসেস সার্ভার প্রসেসের সাথে কমিউনিকেট করতে পারে। ক্লিয়ার? দ্য লিসেনার হ্যাজ নাও কমপ্লিটেড ইটস ওয়ার্ক অ্যান্ড ওয়েটস ফর দ্য নেক্সট কানেক্ট রিকোয়েস্ট। লিসেনারের কাজ কমপ্লিট, অর্থাৎ তার লিসেনার কাজটা কী হলো, পোর্ট নাম্বার গেটস পাসড ব্যাক টু দ্য ইউজার প্রসেস বাই লিসেনার। এই ইউজার প্রসেসকে সার্ভার প্রসেস থেকে পোর্ট নাম্বার প্রোভাইড করা হচ্ছে লিসেনারের কাজ। ঠিক আছে, এবং এই কাজ করার পর সে ওয়েট করতে থাকে নেক্সট কেউ রিকোয়েস্ট করতেছে কিনা সেটার জন্য। এখন ক্রিয়েটিং এ লিসেনার, আমরা লিসেনার কীভাবে তৈরি করব? এই লিসেনার ইজ ডিফাইন্ড ইন এ ক্লাস। লিসেনারটা একটা ক্লাসের মধ্যে ডিফাইন করা থাকে। ঠিক আছে, একটা ফাইলের মধ্যে ডিফাইন করা থাকে। দ্য লিসেনার ডট অরা ফাইল, সেই ফাইলের নাম কি, লিসেনার ডট অরা। এই লিসেনার ডট অরা ফাইলের মধ্যেই লিসেনারটা ডিফাইন করা থাকে। হোজ ডিফল্ট লোকেশন ইন দ্য এই অরাকল আন্ডারস্কোর হোম নেটওয়ার্ক অ্যাডমিন ডিরেক্টরি। তাহলে চলো যাই আমরা নেটওয়ার্কের এই অরাকল আন্ডারস্কোর হোম কোন পর্যন্ত, যেই ড্রাইভে আমরা অরাকলটা ইনস্টল করছি সেখানে যাব, সিতে যাব, অ্যাপে যাব, অ্যাডমিনিস্ট্রেটরে যাব, তারপর হচ্ছে নেটওয়ার্ক অ্যাডমিন, প্রোডাক্ট 11 DB_1। তো
এই পর্যন্ত হচ্ছে কি আমাদের হ্যাঁ অরাকল হোম। তো নেটওয়ার্কে যাব, তার মধ্যে অ্যাডমিন, এখানে লিসেনার ডট অরা, এটা হচ্ছে এই ফাইলের মধ্যে লিসেনার ডট অরা ফাইলের মধ্যেই লিসেনার ইনফরমেশনগুলো স্টোর থাকে। তো রাইট বাটন ক্লিক করে আমরা যদি এডিটে ক্লিক করি তো নোটপ্যাডে ওপেন হবে এবং এটা হচ্ছে একটা লিসেনারের ইনফরমেশন। ঠিক আছে, তোমরা একটু দেখো এটা। আচ্ছা, বুঝতে পারলাম লিসেনারের যে ইনফরমেশনগুলো সেই ইনফরমেশনটা লিসেনার ডট অরা ফাইলে থাকে। ঠিক আছে, হোস্ট ডিফল্ট লোকেশন, আমরা তো লোকেশন পাইলাম এই হোমের মধ্যে নেটওয়ার্ক অ্যাডমিনের। তারপর অ্যাজ এ মিনিমাম listener dot aura file must include a section for one listener, must include a section for one listener which states its name and the protocol। দেখি আমরা, অর্থাৎ প্রত্যেকটা লিসেনারের জন্য একটা নির্দিষ্ট সেকশন থাকবে। তাহলে এই অংশটুকুকে বলা হচ্ছে একটা সেকশন, যেই সেকশনে সেই লিসেনারটার নাম কি, এটা হচ্ছে লিসেনারের নাম। ঠিক আছে, আমরা যে নাম দেবো সেই নামটা এখানে টাইপ করতে হবে। লিসেনারের নাম কি এবং এই লিসেনার কোন প্রোটোকল ইউজ করতেছে এই রিলেটেড তথ্যগুলো স্টোর থাকবে। পোর্ট নাম্বার কি, ঠিক আছে, চেঞ্জ করা যায়। আমরা কিভাবে লিসেনার তৈরি করবো আমরা পরে দেখব, আমরা জাস্ট ফাইলগুলো দেখি। তাহলে লিসেনারের প্রত্যেকটা লিসেনারের জন্য একটা ইন্ডিভিজুয়াল কি থাকবে, সেকশন থাকবে এবং সেই সেকশনে লিসেনারের নাম থাকবে, প্রোটোকল থাকবে, তারপর পোর্ট নাম্বার থাকবে, এই ইনফরমেশনগুলো স্টোর থাকবে। তারপর লিসেনিং অ্যাড্রেস ইট উইল ইউজ, ইউ ক্যান কনফিগার সেভার লিসেনার ইন দ্য ওয়ান ফাইল। আমরা একটা ফাইলের মধ্যে একাধিক লিসেনার কনফিগার করতে পারি, বাট দে মাস্ট অল হ্যাভ ডিফারেন্ট নেমস অ্যান্ড অ্যাড্রেসেস। এবং অবশ্যই প্রত্যেকটা লিসেনারের নাম ভিন্ন হবে এবং অ্যাড্রেসও ভিন্ন হবে। ইউ ক্যান রান এ লিসেনার কমপ্লিটলি অন ডিফল্ট উইদাউট এ লিসেনার ডট অরা ফাইল। আমরা ডিফল্টলি লিসেনার ডট অরা ফাইলের মাধ্যমে একটা ডিফল্ট লিসেনারকে চালু করতে পারি। তারপর ইট উইল লিসেন অন হোয়াট এভার অ্যাড্রেস রিজলভস টু দ্য মেশিনস হোস্ট নেম অন পোর্ট 1521। ঠিক আছে, কি বলছে, উইল লিসেন অন হোয়াট এভার অ্যাড্রেস রিজলভস টু দ্য মেশিনস হোস্ট নেম অন পোর্ট 51। পোর্ট নাম্বার থাকতেছে কি 51, আর এটা কি হোস্টের নাম। ঠিক আছে, অ্যাড্রেসের মধ্যে কি প্রোটোকল ব্র্যাকেটে থাকতেছে হোস্ট আর হচ্ছে পোর্ট। দেখো, দ্য ফার্স্ট সেকশন অফ দ্য ফাইল ডিফাইন্স দ্য লিসেনার কল্ড লিসেনার। তাহলে এই সেকশনটার প্রথম যে অংশটা সেটাকে বলা হচ্ছে লিসেনারের নাম। যেমন এটার নাম ডিফল্ট লিসেনারের নাম হচ্ছে লিসেনার, লিস্ট টু একটা লিসেনার। ক্লিয়ার? মনিটরিং দ্য লোকাল হোস্ট নেম অন ডিফল্ট পোর্ট 1521। মনিটরিং ডিফল্ট হোস্ট নেম হচ্ছে এটা, এই আইপিটা 127.0.0.1, এটা কি লোকাল হোস্টের আইপি অ্যাড্রেস না? এটা হচ্ছে ডিফল্ট হোস্টের আইপি অ্যাড্রেস এবং পোর্ট এই হোস্টের নাম দেওয়া আছে, অর্থাৎ কম্পিউটার নামটা কি সেটা দেওয়া থাকবে এখানে। আর পোর্ট নাম্বার, ডিফল্ট পোর্ট নাম্বার হচ্ছে 1521, এটা হচ্ছে অরাকলের ডিফল্ট পোর্ট নাম্বার। দ্য সেকেন্ড সেকশন ডিফাইন্স দ্য আনাদার লিসেনার কল্ড লিস্ট টু, এবং পরেরটা হচ্ছে লিস্ট টু নামে আরেকটা লিসেনারের নাম। দিস লিসেনার ইজ মনিটরিং পোর্ট 1522, পোর্ট নাম্বার হচ্ছে 1522 অন বোথ দ্য হোস্ট অ্যাড্রেস অ্যান্ড লুপব্যাক, এবং এখানে হোস্ট অ্যাড্রেস হিসেবে লুপব্যাক আইপি অ্যাড্রেসটা ইউজ করা হচ্ছে। টু ক্রিয়েট দ্য লিসেনার ইউ নিড টু নাথিং মোর দেন
create entry in the listener.aura and start it under Windows. Listener will run as Windows service, but there is no need to create service explicitly. It will create it implicitly the first time the listener is started. listener.aura এই ফাইলের মধ্যে আমরা লিসেনারটা তৈরি করে থাকি এবং এক্সপ্লিসিটলি অর্থাৎ স্পষ্টভাবে আমার ম্যানুয়ালি কোনো লিসেনার তৈরি করার প্রয়োজন নাই। তো প্রত্যেকটা লিসেনারের জন্য একটা সার্ভিস স্টার্ট হয় এবং এই সার্ভিসটা আমার ম্যানুয়ালি স্টার্ট করার প্রয়োজন নেই, অটোমেটিক্যালি স্টার্ট হবে কখন, যখন লিসেনারটা স্টার্ট হবে। ঠিক আছে, সার্ভিসটা অটোমেটিক্যালি স্টার্ট হবে। লিসেনারটা স্টার্ট হওয়ার সাথে সাথে সেই লিসেনারের জন্য যে সার্ভিসটা রেসপন্সিবল সেই সার্ভিসটা অটোমেটিক্যালি স্টার্ট হয়ে যাবে। From then, if you wish, it can be started and stopped like other Windows service. Windows সার্ভিসের মাধ্যমে এটা আমরা স্টার্টও করতে পারি, স্টপও করতে পারি। Figure 6.4 shows the net manager's view of listener 2 and figure 6.5 shows through net configuration assistant. আমরা নেট ম্যানেজারের মাধ্যমে প্রতিটা লিসেনারকে আমরা অবজার্ভ করতে পারি, দেখতে পারি। তো কিভাবে যাব আমরা লিসেনারটা, নেট ম্যানেজার, স্টার্টে যাব, প্রোগ্রামস, অরাকল হোম, এই কনফিগারেশন অ্যান্ড মাইগ্রেশন টুলস থেকে নেট ম্যানেজার। ঠিক আছে, নেট ম্যানেজারের মাধ্যমে অরাকলের নেটওয়ার্ক এনভায়রনমেন্টটা আমরা ম্যানেজমেন্ট করতে পারি। লোকালটাকে এক্সপ্যান্ড করবো, লিসেনারটাকে প্লাসে ক্লিক করে এক্সপ্যান্ড করবে, ক্লিক করে লিসেনার, তার মানে কি এখানে লিসেনার কয়টা, একটা। ডিফল্ট লিসেনার হচ্ছে লিসেনার এবং এটা অ্যাড্রেসে দেওয়া আছে কি টিসিপি, এই হোস্ট নেম হচ্ছে অরাকল আর পোর্ট হচ্ছে 1521। এইটাই তোমার এন্ট্রি হচ্ছে এখানে। ঠিক আছে, আর এইটা হচ্ছে অ্যাড্রেস টু, এই আইপিসি প্রোটোকল ইউজ করতেছে। আর কি হচ্ছে এটা, আইপিসি আর অ্যাড্রেস হচ্ছে এটা। ঠিক আছে, আমরা ইচ্ছা করলে এইখানে যদি যা চেঞ্জ করব সেটা অটোমেটিক্যালি এই listener.aura ফাইলে আপডেট হয়ে যাবে। ক্লিয়ার? Note that the net manager lets you configure multiple listening addresses for a listener. আমরা একটা লিসেনারের জন্য একাধিক লিসেনিং অ্যাড্রেস কনফিগার করতে পারি এই নেট ম্যানেজারের মাধ্যমে। whereas the net configuration assistant does not, যেটা নেট কনফিগারেশন অ্যাসিস্ট্যান্ট পারে না। তাহলে কি নেট ম্যানেজার আর নেট কনফিগারেশন অ্যাসিস্ট্যান্টের মধ্যে পার্থক্যটা কি? নেট ম্যানেজার একাধিক লিসেনিং অ্যাড্রেস সেট করতে পারে একটা লিসেনারের জন্য, বাট নেট কনফিগারেশন অ্যাসিস্ট্যান্ট এটার মাধ্যমে আমরা একটা লিসেনারের জন্য একাধিক লিসেনিং অ্যাড্রেস সেট করতে পারি না। It can only see the one address of host name. There is no prompt for creating or viewing any other. Database registration. A listener is necessary to spawn server process against an instance. In order to do this, it needs to know what instances are available on the computer on which it is running. A listener finds out about instances by the process of registration. তারপরে কি করতে হবে? ডাটাবেসটাকে রেজিস্ট্রেশন করতে হবে। ফার্স্ট স্টেপটা হচ্ছে লিসেনার ক্রিয়েট করা, দ্বিতীয় স্টেপটা হচ্ছে ডাটাবেসটাকে রেজিস্ট্রেশন করা। তো দেয়ার আর টু মেথডস ফর রেজিস্টারিং অ্যান ইনস্ট্যান্স উইথ এ ডাটাবেস। ইনস্ট্যান্সের সাথে ডাটাবেসটাকে রেজিস্ট্রেশন করার জন্য দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে স্ট্যাটিক আর আরেকটা হচ্ছে ডাইনামিক রেজিস্ট্রেশন। For static registration, you hard code a list of instances in the listener.aura file. অর্থাৎ আমরা যখন এই listener.aura ফাইলের মধ্যে টাইপ করে ডাটাবেসটাকে রেজিস্ট্রেশন করব, তখন সেটাকে বলা হচ্ছে কি স্ট্যাটিক। A dynamic registration means that the instance itself is startup time locates a listener. অর্থাৎ ইনস্ট্যান্সটা যখন স্টার্ট হবে তখন স্টার্টিংয়ের সময় সে লিসেনারটাকে চিহ্নিত করবে এবং অটোমেটিক্যালি রেজিস্ট্রেশন কমপ্লিট করবে। এটাকে বলা হয় ডাইনামিক রেজিস্ট্রেশন।
তো স্ট্যাটিক রেজিস্ট্রেশন আমরা কিভাবে করব? আজকে না দেখি